হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আরপিএস জব একাডেমি ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করানো হচ্ছে। ক্লাস 8 পাস যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং কোন জেলাতে নিয়োগ করানো হচ্ছে, কোন কোন জেলার চাকরি পাত্রে এখানে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। তো বন্ধুরা, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার। এখানে ডিস্ট্রিক্টের নাম দিতে হবে, নেম অফ দ্য পুলিশ স্টেশনের নাম দিতে হবে এবং এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। তারপরে এখানে আপনার নাম লিখতে হবে বড় হাতের অক্ষরে, জেন্ডার এখানে লিখে দেবেন, ডেট অফ বার্থ আপনাকে এখানে লিখে দিতে হবে, ডেট মান্থ ইয়ার এগুলো আপনাদেরকে লিখে দিতে হবে। ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন, না থাকলে এখানে ছেড়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনাদেরকে লিখতে হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাকে লিখতে হবে এবং তার কপি আপনাকে এখানে জেরক্স কপি অ্যাটাচ করতে হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে প্লিজ অ্যাটাচ জেরক্স কপি অফ সার্টিফিকেটস। তো এখানে আপনাকে সেই সার্টিফিকেটগুলো অ্যাটাচ করতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতার। তো ভিডিও শুরুর পূর্বেই আমরা আলোচনা করেছিলাম যে এখানে শুধুমাত্র ক্লাস 8 পাস যোগ্যতায় কিন্তু আপনার আবেদন করতে পারেন এবং এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে দুটো ভার্সনের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইংলিশে দেওয়া আছে এবং বাংলাতেও কিন্তু দেওয়া আছে। যাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন। এই অফিসিয়াল নোটিশের লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে মেদিনীপুর জেলা থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের থেকে কিন্তু এই নোটিশ প্রকাশিত হচ্ছে, তমলুক, ওয়েস্ট বেঙ্গল। নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স এবং এর আশেপাশে যানজট ও ভিড় ব্যবস্থাপনার জন্য এই জেলার 100 জন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এখানে রয়েছে 19শে মে 2025 সাল পর্যন্ত। এখানে আবেদনপত্র জমা করতে পারেন 5টার মধ্যে। এরপর কিন্তু আবেদনপত্র আর জমা নেওয়া হবে না, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বয়স আপনার থাকতে হবে ন্যূনতম 1/1/2025 সালের অনুযায়ী 20 বছরের মধ্যে আপনাকে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ক্লাস 8 পাস করে থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ 10ম শ্রেণী পাশেই এখানে আবেদন করতে পারবেন, যেমনটা ভিডিও শুরুর পূর্বেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এবং আর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া আছে, সেগুলো আপনাদেরকে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনাদের সেগুলো জানিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে 3য় নম্বরে খেলাধুলায় ভালো ফলাফল করেছেন এবং এনসিসি ক্যাডে, বয় স্কাউট, এনএসএস গাইড, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ইত্যাদির অভিজ্ঞতা আছে অথবা ড্রাইভিং টেকনিশিয়ান, কম্পিউটার দক্ষতা ইত্যাদির মতো কারিগরি দক্ষতা আছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনারা এখানে বুঝতে পারছেন যাদের এই সমস্ত অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারেন। যদি টোটালি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারেন, বা যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। যারা খেলাধুলায় ভালো, ক্রীড়া প্রতিযোগিতায়, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারেন, তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। ড্রাইভিংয়ে আপনার যদি জানা থাকে, টেকনিশিয়ান, কম্পিউটারে দক্ষতা বা অন্য কোনো কারিগরি দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারেন। সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। যদি আপনাদের কোনো অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এনসিসি ক্যাডেও যদি থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, বা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স হিসাবে যদি থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন, বা সিভিল ডিফেন্স হিসাবে আপনি আগে কাজ করেছিলেন সেক্ষেত্রেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলেছে 4 নম্বরে আবেদনকারীকে পূর্ব মেদিনীপুরের দীঘামোহন উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে। অন্য কোনো জেলার বা অন্য কোনো থানার যদি বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না। নির্দেশাবলী এখানে দেওয়া আছে, পূরণ করা আবেদনপত্রের সাথে সার্টিফিকেটের সব প্রত্যায়িত কপি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে আপনাকে।
সেটা তো আপনাদেরকে জানিয়েছিলাম প্রথমে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া ছিল, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটে সমস্ত কিছু দেওয়া ছিল। আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। আপনার যদি থানায় কোনো রকম কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে কিন্তু পারবেন না। তো সেখান থেকে হয়তো আপনাদের একটা সার্টিফিকেট নিতে হতে পারে, সেটা আপনারা আপনাদের সেই পুলিশ স্টেশন থেকে আপনারা জানতে পারবেন, যেখানে আপনারা আপনাদের জমা করবেন। আগ্রহী প্রার্থীরা দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে এই নোটিশের সঙ্গে সংযুক্ত আবেদনপত্র অ্যাপেন্ডিক্স এ এবং নির্দেশাবলী সংগ্রহ করতে পারবেন। তো এখানে নোটিশের নিচেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা কিন্তু এটাকে ডাউনলোড করে আবেদন করতে পারবেন। পূরণ করা আবেদনপত্রটি সংশ্লিষ্ট থানাতে জমা করবেন, অর্থাৎ যে থানাতে এটা আবেদনপত্র জমা করার জন্য বলা হয়েছে সেই জায়গাতেই আপনাদেরকে জমা করতে হবে। পূরণ করা আবেদনপত্রটি তাদের আবাসিক থানা অধিক্ষেত্র অনুসারে দীঘা থানা বা দীঘা মোহনা উপকূল থানায় জমা দিতে হবে, অন্য কোনো থানায় জমা দেওয়া যাবে না। এখানে যে থানার কথা উল্লেখ করেছে সেই থানাতে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। আবেদনকারীদের এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত বিস্তারিত নির্দেশাবলী ভালোভাবে পড়তে হবে। প্রার্থীদের আবেদনপত্র বিনামূল্যে প্রদান করা হবে। জমা দেওয়া অ্যাপ্লিকেশন ফর্ম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পর যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের সময় তারিখ আর জায়গা জানিয়ে দেওয়া হবে। তো এখানে আপনাদের পরে এই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। আপনাদের যে সাক্ষাৎকারের সময় অর্থাৎ ইন্টারভিউর সময় তারিখ এই সমস্ত কিছু আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে, কথা হবে। সেগুলো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন যাচাই করানোর পরেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা যে এই মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করবে, তার মাধ্যমে আপনারা ইনফর্ম বা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেই মাধ্যমে আপনারা ইনফর্ম পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে ছিল এই ছোট্ট একটি আপডেটটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এখানে 100 পদে ভলান্টিয়ার্স নিয়োগ করানো হচ্ছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। আরপিএস জব একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।